এই সাইট্রিক অ্যাসিডটা আমি এই হাফ চামচ মতন, এই যে হাফ চামচ মতন এতে দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে আমি ফুটাচ্ছি। এই যখন আমি এইটা ফুটাচ্ছি এর কালারটা আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে। এবার এই সাইট্রিক অ্যাসিডটা দিয়ে ফুটানোর একটু পরে এতে আমি মেশাবো চিনি। এখানে আমি 1 কেজি চিনি দেব। এ দেখুন আমার রস অনুযায়ী আমি 500 জল দিয়েছিলাম, আর রস ছিল আরও 500 থেকে 600। আমার রস আর জল অনুযায়ী মোটামুটি আন্দাজ করে আমি এখানে 800 গ্রাম মতন চিনি দিলাম। এবার চিনিটা দিয়ে এই রসটাকে খুব ভালো করে ফুটাবো। আর এর মধ্যে আমি দিয়েছি একটু টক স্বাদের জন্য সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিড দিয়ে এই জিনিসটার টেস্ট একটু করে নিয়ে দেখতে হবে যে টকটা হয়েছে নাকি। একটু টকটা কম আছে, সেজন্য আমি আরেকটু সাইট্রিক অ্যাসিড দিয়ে দেব। এই দেখুন আরেকটু ওই হাফ চামচেরও কম আমি সাইট্রিক অ্যাসিড দিয়ে দিলাম। এইভাবে আপনারা কোয়াশ তৈরি করে খাবেন। এরকম বাড়িতে তৈরি করে কোয়াশ খেলে তখন আপনাদের আর কেনা কোয়াশ খেতে ইচ্ছা করবে না। এবার দেখুন এর কালারটা যেহেতু ফিকে হয়ে যাচ্ছে, তাই আমি এতে দেব সামান্য ফুড কালার, কমলা রঙের ফুড কালার। এই দেখুন সামান্য একটু কালার, এটা আমি গুলে এর মধ্যে দিয়ে দেব। যাতে রঙটা ঠিক থাকে। এ দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব পাকা আমের সেন্টটা। এটা গ্যাস নিভিয়ে দিতে হয়, কেন আমরা যখন আমটাকে জাল দিয়েছি আমের যে সেন্টটা সেটা তো উড়ে গিয়েছে, তাই সেই জন্য আমরা একটু সেন্ট দেব। এই দেখুন এইটুকু পরিমাণ সেন্ট আমরা দিয়ে দিলাম। এই দেখুন আমার কোয়াশ একদম রেডি, একদম পাকা আমের কোয়াশ রেডি। এবার আপনাদের গ্লাসে ঢেলে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন একদম সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে কোয়াশ। যেহেতু আমার পাত্রটা গরম নামাতে পারলাম না, তাই এইভাবেই পরিবেশন করলাম। আপনারা দেখেছেন কি সহজেই আমি তৈরি করে ফেললাম পাকা আমের ম্যাঙ্গো কোয়াশ। আপনারাও এইভাবে বাড়িতে করবেন। এইভাবে যদি আপনারা তৈরি করে খান তখন আপনাদের মনে হবে না যে বাইরের কেনা জিনিস খাই। আর এর টেস্ট আর বাইরের কোয়াশের টেস্ট কিন্তু অনেক আলাদা। আপনারা খেয়ে দেখলেই বুঝতে পারবেন। যদি আমার এই কোয়াশ তৈরি ভালো লাগে বা এই পদ্ধতিটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, যদি আপনারা আমাকে একটু উৎসাহ দেন রান্নার ব্যাপারে, তাহলে আমি আরও অনেক নিত্য নতুন রেসিপি আপনাদের দেখাতে পারবো। আর যদি মনে করেন যে কেউ এইসব কেমিক্যাল বা জিনিসগুলো কোথায় পাওয়া যায়, তাহলে আমাকে কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটাকে খুলতে পারছেন না, আমার চ্যানেলটা খুলতে গেলে একটা সমস্যা হয়। যেহেতু আমার নাম ইন্দ্রাণী দত্ত, ফিল্ম স্টার ইন্দ্রাণী দত্তের এটা অনেক সময় চলে আসে, সেই জন্য আমার একটা রেসিপির নাম আছে বিট সুন্দরী। ওটা বাংলায় লিখে সার্চ করলেই আমার রেসিপিটা চলে আসবে। আপনারা অবশ্যই এই গরমে এইভাবে কোয়াশ তৈরি করে ফ্রিজে রেখে ঠান্ডা করে খান, দেখবেন দারুণ লাগবে।
আর আপনারা দীর্ঘদিন এইভাবে কোয়াশ তৈরি করে রেখে সেটাকে সংরক্ষণ করেও খেতে পারবেন। যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।